अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি রূপা নই, পারো। আর চিক্কি আমার মেয়ে। হ্যাঁ সোনা, আমি তোমার মা আর তুমি হলে আমার মেয়ে। আমার মেয়ের গায়ে কোথাও যাবে না চিক্কি। বহু বছর বাদে আমার মেয়েকে আমি পেয়েছি, এবার আমি আর ওকে আমার থেকে দূরে যেতে দেব না। ও আমার কাছে থাকবে, আমার মেয়ে আমার কাছে থাকবে। অনেক ভেবেছি আমি তোমার কথা, তুমি একদম ভয় পেও না সোনা, আমি তোমায় কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না তোমায়। দিদি, কপালটা সত্যি তোমার খুব খারাপ দিদি। পারোর এই অবস্থা আর বাড়ির লোকের রাগ, এই দৃশ্য চোখে না দেখলে মজা পাওয়া যায় না। দৃশ্য বলেও তো বোঝানো যায়, বলো না কি হচ্ছে। দিদি বলছি, আমার সোনা। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি পারো? এই তুমি চিকির মা? তাহলে রূপাকে, আমি বলছি রূপাকে এইভাবে ঠকালে তুমি আমাদের সবাইকে। তুমি আমাদের বাড়িতে থেকেই আমাদের চোখে ধুলো দিয়েছো। এবার বুঝতে পেরেছি আমি, এবার বুঝতে পেরেছি তুমি ঠকানোর জন্য এই বাড়িতে এসেছিলে। তুমি দেবকে ঠকিয়ে বিয়ে করেছো, সবার মন জয় করেছো। আর নয়, এবার তোমার নাটক শেষ। আর এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে থাকতে দেব না, বের হও। দিদি বাড়ি থেকে দূর করে দেওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। না কাকিমা, 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 একবার আমার কথা শুনুন কাকিমা। আমার কাছে অনেক বড় কারণ ছিল এটা করার। আমি কাউকে আর কোনো মিথ্যে কথা শুনবো না তোমার। একবার আমার কথাটা শুনুন, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না, আমাকে ক্ষমা করে দিন আপনারা। আমি দেব আর বুলবুলকে ছাড়া থাকতে পারবো না কাকিমা, প্লিজ। সোহাগ এদেরকে ছাড়া থাকতে পারবে না? এই মিষ্টি মুখটা অন্য কোনো বাড়িতে গিয়ে দেখাও। এক সেকেন্ডও তোমাকে এই বাড়িতে আমরা রাখবো না, এখানে তোমার কোনো স্থান নেই। যাও এখান থেকে, যাও, যাও এখান থেকে। অভিনন্দন দিদি, পারো এই বাড়ি থেকে আর আমাদের জীবন থেকে সারা জীবনের মতো দূরে চলে যাবে। আর তোমার জন্য দেবের জীবনে আসার রাস্তা পরিষ্কার। হ্যাঁ
দাঁড়াও কাকিমা। দেব দেব একবার আমার এই সব কিছু করার দরকার নেই কাকিমা। এটা রূপা আর আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেব তুমি কাকিমা প্লিজ, আমি আর কিছু শুনতে চাই না। আমি সবকিছু সামলে নেব। দেব, এই মেয়েটা তোমাকে এইভাবে ঠকিয়েছে, তারপরেও তুমি এর হয়ে কথা বলে যাচ্ছ। দিদি, দেব পারোকে ওপরে নিয়ে যাচ্ছে। এতদিন ধরে এই বাড়িতে আছো, আমাদের সবাইকে ঠকালে। নাম বদলেছো, পরিচয় বদলেছো নিজের। কি চাও তুমি? বলো তুমি কি চাও? টাকা চাই তোমার? টাকা চাই তো? কত টাকা চাই বলো? দেব বলো কত টাকা চাই? বলো কত টাকা চাই তোমার? কি নিতে এসেছো এখানে? প্রতিশোধ? বলো কি চাই তোমার? কি কি ঘাটতি ছিল আমার ভালোবাসায় বলো? দেব তাহলে কেন ঠকালে? দেব ঠকাইনি আমি। এটা ঠকানো নয় তো আর কি রূপা? দেব আমি চেষ্টা করেছিলাম, তোমাকে আমার সব সত্যিটা বলার অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এমন অবস্থা হয়েছিল যে আমার সত্যিটা তোমার মনে গিয়ে পৌঁছাতে পারেনি। মানে তুমি সত্যি করেই পারো? হ্যাঁ, আমি পারো। 5 বছর আগে আমরা এই বাড়িতেই থাকতাম, আমার পরিবার আর আমার স্বামীর সাথে। একদিন ওই লোকগুলো আমার পুরো পরিবারকে মেরে ফেললো। আমার স্বামীকে মেরে ফেললো আর আমাকে। আমি শুধু এই কারণে বেঁচে আছি যে ওদের মনে হয়েছিল আমি মরে গেছি। দেব, আমি 5 বছর কোমায় ছিলাম, আর যখন আমার জ্ঞান ফিরল আমি এই বাড়িতে ফিরে এলাম, তখন
তখন সব কিছু বদলে গিয়েছিল। আমি তো এটাও জানতাম না যে আমার মেয়ে বেঁচে আছে। এবার কি হবে? আমার কি হবে? আর আমার মেয়ে বুলবুলের কি হবে? দেব, দেব, আমি জানি আমি তোমার থেকে সত্যিটা লুকিয়েছি। তো তোমার মনে হচ্ছে হয়তো তোমাকে ঠকিয়েছি, কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় সত্যি আজকে হলো এটা যে আমি তোমাকে আর বুলবুলকে খুব ভালোবাসি। আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না দেব, থাকতে পারবো না আমি। দেব, আমি হলাম তোমার স্ত্রী, বুলবুলের মা। আমার এই সত্যিটা জানার পরে তুমি চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে পারো, কিন্তু আমার ভালোবাসা, আমার মমতাকে তুমি মিথ্যে ভেবো না। খুব ভালোবাসি আমি তোমাদের দুজনকে। কাকিমা, স্বামী স্ত্রী দুটো কথাও বলতে পারবে না একান্তে? আর কথা বলার কি রয়েছে দেব? এই মেয়ের মিথ্যে চোখের জল দেখে গলে যাওয়ার কিছু নেই দেব। আবার তোমাকে ঠকাবে এই মেয়ে। তোমার এই মিথ্যে ভালোবাসায় কোনো রকম বোকা বানানোর দরকার নেই আমাদের দেবকে। অনেক হয়ে গেছে তোমার নাটক। চলো বের হও এখান থেকে, বের হও। এসো, এসো আমার সঙ্গে, এসো বলছি। চলো। রূপা রূপা বলে সবাই এই মেয়েটাকে একেবারে মাথায় তুলে রেখেছিল। এবার জানা গেল এটা তো রূপাই নয়, এটা তো পারো। আরে হাসির খোরাক বানিয়ে রেখেছে সবাইকে। বের হও, বের হও এখান থেকে। এসব কি হচ্ছে দেব? দেব, এবার আর মিথ্যে নয় দাদু। মানে আগে এই মেয়েটার হাত ছেড়ে দাও তুমি দেব। ছাড়তে পারবো না। কারণ ও হলো আমার স্ত্রী, মোহিনী নয়। কি কি করে হতে পারে? কি করে হবে এটা? বাবা, বাবা, বাবা সামলান। দেবিকা দেখো দেব,
আমাদের দেবের বিয়ে তো মোহিনীর সঙ্গে না। কি করে? বাবা শান্ত হন। দেব, তুই ভুল করছিস। বাবার সামনে এইসব। তাহলে আর কি করব মা, তুমিই বলো। সারাটা জীবন একটা মিথ্যে নিয়ে বয়ে বেড়াতে পারবো না আমি। অনেক হয়েছে মা, আর পারছি না আমি। আজ আমি সবাইকে বলে দেবো যে আমার বিয়েটা রূপার। যে পারো আমার স্ত্রী। এই সম্পর্কটা মহাদেবের আশীর্বাদে সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর কোনো শক্তি এই সম্পর্কটাকে ভাঙতে পারবে না। দেবিকা দিদি, তুমি দেখতে পাচ্ছ এই তোমার আদুরে ছেলের মাথা গেছে। এই ঠকবাজ মেয়েটাকে বাড়ি থেকে বের করার জায়গায় আপন করে নিচ্ছে। দেখে নিও তুমি, তোমার কপালে অনেক কষ্ট আছে। কাকিমা মুখটা বন্ধ করো। চুপ করবো না আমি, চুপ করবো না আমি। বিয়ের আগে এই মেয়েটার একটা মেয়ে ছিল, সেটা আমি কি করে সহ্য করব, কি করে মানবো? তাতে কি যায় আসে কাকিমা? বিয়ের আগে আমারও তো একটা বাচ্চা ছিল। পার্থক্য আছে দেব। আমাদের সমাজে একটা ছেলের বাচ্চা আর মেয়ের বাচ্চা থাকার মধ্যে অনেক পার্থক্য থাকে। পার্থক্য হয় না কাকিমা, পার্থক্য করা হচ্ছে। এই মেয়ে যে সত্যিটা গোপন করেছে, তার কি মিথ্যে বলেনি ও? হ্যাঁ, মেনে নিচ্ছি ও মিথ্যে বলেছে, ভুল করেছে। কেন কেন বিশ্বাস করলে না আমার উপর? একবার তো তোমার সব সত্যিটা বলে দেখতে পারতে আমাকে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম দেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মানে ভয় পেয়ে গেছিলাম, তোমাকে হারিয়ে ফেলার ভয় ছিল। আমি তোমাকে হারাতে চাইনি দেব। আপনি এতদিন চিকির খেয়াল রেখেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই বাড়িতে এসেছেন, এই বাড়ির অতিথি আপনি। আসুন। দেব ঠিক বলছে, আপনি এখানেই থাকুন। আপনার জন্য আমরা এইটুকু করতেই পারি। বুলবুল, প্রত্যেকবার বেঁচে যায় ও। এমন কি করি, এমন কি উপায় বের করবো যাতে এবার ওকে হারতেই হবে? কি করি? তুই যতই চেষ্টা কর না কেন, প্রত্যেক জন্মে তুই আমার থেকে হেরেছিস, আর এইবারও জয় আমারই হবে, আর হার তোর। মোহিনী এটা কথা দিল। দিদি, জিতে তো ও এমনিও যাচ্ছে, আর তোমার এই জিনিসপত্র ভাঙার অভ্যেস দিয়ে না কোনো লাভ হবে না। আর যদি রাগ দেখাতেই হয় তাহলে সঠিক জায়গায় গিয়ে দেখাও। কি করে দেখাবো রম্ভা, আর কোথায় দেখাবো? রাগ তো আমার দেবের ওপর হচ্ছে যে ওর সত্যিটা জানার পরও কি করে ওকে নিজের করে নিল। এরকম কি করে করতে পারে ও? যতটা আমি দেবকে ভালোবাসি
তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি ওই নাগিনকে। আমি ওদেরকে একসাথে হতে দেখতে পারবো না রম্ভা। দেখতে তো তুমি এমনিও পাও না দিদি। রম্ভা, ওদের ভালোবাসা, ওদের সম্পর্ক সব নষ্ট করে দেব আমি। কারণ দেবের ওপর শুধু আমার অধিকার, মোহিনীর অধিকার। ওয়াও, তুই সবার জন্য এনেছিস। আমার একটা দে না চিকি, দে না রে, আমার একটা দে না। ব্যাস ব্যাস ব্যাস, চুপ। এবার তোরা সবাই লজেন্স খা, আমার একটা কাজ আছে। আজ তুই স্কুলে এত লেটে কেন এলি? বুঝে গেছি, মা আজকে তোকে আমার পরে রেডি করেছে না, তাই লেট হয়ে গেছে। এবার থেকে তো এটাই হবে, কারণ এখন মায়ের কাছে আমি যে চলে এসেছি। কি বললে? তুমি আমায় হিংসা করো কারণ আমি জাদু করতে পারি আর তুমি পারো না। কি হলো? বেশি জ্বালা করছে? আমি এক্ষুনি ঠিক করছি। এবার বুঝতে পেরেছ বুলবুল তুমি যে আমি তোমার সঙ্গে কি কি করতে পারি? আমার থেকে সাবধানে থেকো তুমি। আমার মাকে বলতেই হবে যে তুমি ডাইনি।